জেনার গুনাত লিপ্ত হয়ে 23 বছর বয়সত 25 বছর বয়সত হঠাৎ করে মনত পড়ে গেছে সবে বরাতর রাইতত লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন দুনু ঈদের রাইতত ইল্লা মুবারক রাইতত মধ্যে অথবা অন্য কোন টাইমের মধ্যে ইবাতুন আদিকে মনত পড়ে গিয়ে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জানার গুনাহ লিপ্ত হইলাম রে কোন কি আই না জানে কোন কি আই না দেখে পরওয়ারদিগার আলম অনে তো জানান অনে তো দেখিয়ন আয়া যে 50 বছর বয়স গিয়ে দাড়ি সাদা গিয়ে খালি আমর কেমনে ফোরু মর কেমনে কি এখন মরি যে কোনো বিশ্বাস নাই ও আল্লাহ আর 25 বছর আগে করে গেলাম তো জানার গুনাহ আর মাফ করে দেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত তুই আগে গর্গিও তো গুনাহিনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দয় 50 বছর আগে গর্গিও তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিবে নয় গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ শত শত মানুষ আছে যে কুমোরের বেতাল লাই মানুষ সুয়াত মুড়িদ না পারেন বিছানার মধ্যে দীর্ঘদিন ফরা অনে আর কুমলের মধ্যে বল দান করিগন শক্তি দান করিগন এতাল্লাই আইন ওয়াজ করিত করিগিন কেন আয় করিগিন নয় গুমতুন তুল্যন্দ অনে উযু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ পড়িবার লাই কুমরত বল দিয়ন্দ অনে পরওয়ারদিগার আলম ব্যাগিন যেত অনে করিগন আরেকখান হামাসে দিয়ান কা আয় গইতামিয়ান অনে করিগন বালে গনতে পর্যন্ত যদি গিন গুনাহ করগি আর গুনাহিন কা অনে মাফ করিগন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতাদের হুকুম বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বান্দাই ভাই ঘুমত উঠতে দে নিজে হদ আয় তুললি বলে আর বান্দাই ভাই উযু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বান্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে বান্দাই ভাই তোর নম্রতা ভাগিয়ে অহংকার ভাঙা যায় ও আমার ফেরেশতা সাক্ষী দেহ আয় বান্দাই ভাই গুনাহ বেগি মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করে দিলাম না নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহত যারা বিশ্বাসী ঈমানদার সম্পর্কে হওয়ান জিনিস বিশ্বাস করা করিবে সওয়ান জিনিসের বিশ্বাস ছাড়া আইবার ঈমানদার হওয়া যেতে না সওয়ান জিনিস কি কি কোরআন ও হাদিসত সিডা সিটে ভাবে বিভিন্ন জায়গাত আছে কিন্তু উলামায়ে কেরাম হলে কোরআন এবং হাদিসত রিসার্চ করি গবেষণা করি মানুষ জিনিসিন একেবারে ফাইবুল্লাহ ইন বেগিনরে ঈমানে মুফাসসাল হইরে কলমার ভিতরে সীমাবদ্ধ করে দিই কলমার ভিতরে সংযোজন করে দিই জিবারা হয় ঈমানে মুফাসসাল ইবে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এটা সাতখান আছে আখিরাতের ভিতর বাস বাদাল মাউত সহ দুনিয়া না একখান দলিল সওয়াল আর মৃত্যুর পরে পুনরায় নতুন জীবন আবার শুরু হবে এনারা আলাদা গনিলে তাহলে সাতখান এই সাতখান বা সওয়ান বিষয় এইনারা যদি অনেকে বিশ্বাস স্থাপন করে ইবেরা হয় ঈমানদার এই ঈমানদাররে আল্লাহ ডাহিরে হদ দে তোমরা একজন আরেকজনের গীবত না করিবি কি না করিবি গীবত না করিবি গীবত মানে কি সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আতাদরুনা মাল গীবা হে আমার সাহাবী তোমরা জানো না গীবত কারে হয় সাহাবায়ে কেরাম হদ ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু গীবত কারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে
আল্লাহর নবী বয়ান ফরমান ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল ক্বালা ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দিতে তুই অদ্যবানে আরেকজনের খতান এভাবে খন ইয়ান যদি ইবার সামনে হওয়া গেলে ইবার তোর খারাপ লাগিব ইবার আমাদের গিব সাহাবী গতি হুজুর আ হজ্জিন যদি বে তো তাহে মানে আশা কথা হইতে মিজাটা তো না হয় কেন গো রাসূল ফরমাত দে আছে দে ইন খনার নাম কি করতে নাই যে ইলেকান বানাই খন ইন তো অফবাদ তুহুমত কিন্তু গীবত তুন বার আর মারাত তাহলে গীবত গরন মানে নিজের অর্জিত সওয়াব পিন আরেকজনের মফত দিবিল নিজের অর্জিত সওয়াব পিন আরেকজনের মফত দিবিলর নাম গীবত। কিয়ামতের ময়দানত বহুত মানুষ আমল নামা লইরে দিয়ে ভয়ঙ্করী এটা দেবে দে সোয়াবিন দেখানো যাবে কিন্তু বুঝি কি সাদা হিন্দি গুলিলেও সাদা হিন্দি গুলিলেও সাদা মানুষ ইবা বলে আল্লাহর হইবে আল্লাহ ইবা হন আরেকজনের আমল নামা আর এটা আগেই হইবে হয়তো খেলা হতো কথা এদিন নামাজ পড়লাম রোজা তাইলাম হজ করলাম যাকাত দিলাম তাহাজ্জুদ আশরাক শাস্ত্র আওয়াবিন নফল দরুদ জিকির তেলাওয়াত কোরআন তাসবিহ রুমাল ফুরি জুব্বা যত আছে রে দেখিন তোর কিছু নয় ইনার এক কেন উঠে দে আল্লাহ ন উঠে দে নাকি উঠিয়ে রে বুঝি গিয়ে হইতে বালা করি সাহ বন্দা বন্দা যেতে বালা করি সাহ দেই বোধ হয় উঠিয়ে রে বুঝি গিয়ে হইতে তখন বলে বন্দায় আল্লাহরে হইবে পরওয়ারদিগারে আলম এদিক কিন আমল করলাম এদিক কিন নামাজ পড়লাম রোজা তাইলাম হজ করলাম যাকাত দিলাম এদিক কিন আমল করলাম সওয়াবিন একখান দাহানজার কারণ কি সওয়াবিন খড়ে গেল গই আল্লাহ পাকের বরকতন বলে আওয়াজ আইলো বান্দা আমল কর গিলে ঠিক আছে সাত দোয়ানত বই বই মসজিদের গাড়ত বই বই রমজান মাসের মধ্যে জোরত হইতে আসরত পর্যন্ত সময় হাঁটাই ফেললাই মসজিদের ফিলারত আলাম দিদি গাড়ত মধ্যে বই বই সাত দোয়ানত টেবিলত বই বই রে তুই যে আরেকজনের গীবত করি গিয়ে গীবত করানোর কারণে তোমার সওয়াব পিনবে গিনিবার আমল নামার ট্রান্সফার গিয়ে নাউজুবিল্লাহ হামানন নিয়ে তাহলে সামনে রমজান আইয়েন তো বাবল হাদিস শরীফের মধ্যে আছে দে বহুত রোজাদারে রমজান মাসত শুধু ওইশা তাহানিয়ান সাইয়্যিদা ফাইয়্যিদার কিছু না ভাই ওইশা থেকে সেহরি হাইয়ে ইফতার করে গিয়ে শপিং করে গিয়ে সেলফি তুলি ফেসবুকে দিই ঈদ মুবারক এদুর ভাইয়ে দে আর কিছু না ভাই অত আগর মতো সুদ কুর্তা গি হই ঘুষ কুর্তা গি হই আরেকজনের আরএসবিএস তৈরি জায়গা জমির লোক হজ্জা লাগাই দিয়ে নেই মানুষ যখন সমাজ আছে এটা খানা হাম নাই এটা হাজ জায়গা বিএস খান্নামা আর যদি আরএস খান্নামা বিএস যদি কুটতে দিই যদি কুটতে ইরে ইটারে হবো তো ইয়ার ইটার নামে বিএস নাই আরএস আছে তুই দাবি কর ইটারে হবো তো ইতে দাবি করলে আরো হোস দুনিয়াকে তো টিয়া হয় হজ্জা লাগা দিতে দেয় যাবে এটা আগর নাম জানি দাদা এই এত বড় বরকতময় পবিত্র রমজানের মতো বরকতময় মাস এই মাসত তুই ওইসে তাহানিয়ান ছাড়া কিছু না ভাই হাদিস শরীফে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع
ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। রাসূল ফরমাতে বহুত রোজাদার, রোজার তো কিছু না ভাই, ওই সেটা নিয়ে দে কিয়া রোজাতে কি ঠিক, কিন্তু রোজা লইয়ে মানুষের গীবত করি মিজা হতা হই। রোজা থেকে দেখি আল্লাহ 300 টিকা হরিণ 1300 টিকা কিনা হয় সোনুদ্দ রোজার শপথ করি এর মানুষের মাল নাসি বললাম। রোজা মুকল্ল হচ্ছে 1300 টিকা কিনে 200 টিকা লাভ দাও 13,000 টিকা দিয়ে রোজা থেকে দিয়ে না। রোজার তো আর কিছু না ভাই, ওই সেটা নিয়েন ভাই কিয়া গীবত করি তো। তাহলে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি এবার হাসা যায় এরা জনভাত হুজুর রোজা লই গীবত করলে হইবে না, কথা না রোজা পাই যাবে আমার মান কেন খারাপ হলো। কথা আরেকটা ওর যাই, যত ওর যায় তত নরম, তত দয়া বেশি। চাই না সমাজের যে ফাতি নেতা আছে, ফাতি নেতা ছিল না তোকে মোটরসাইকেল বা তার কিছু ইটার গেলে ইটার গরমে এমপি সাহেব তো 5 বার বিষাইব না বুঝো, ইতে বেশি গরম। কিন্তু আরেকটা ওর গেলে আরেকটা নরম, আরো ওর গেলে আরো নরম। না তো সিয়ের মানে তো বড় ফিয়েস গরম, ফিয়েস তো বড় ফিয়েস নিচে আছে রো নিতে আরেক গরম। সুফিয়ান সৌরি যেন রোজা পাই যাবে হইয়ে হয়তো আরেকটা ওর যাই, ওর আছে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা সারে হুজুর রোজা তা গীবত করলে কেন হবে, রোজা পাই যাবে বলে হদ না রোজা না পাইবে নি তবে রোজা সওয়াব কেন না পাইবে, হদ দুনিয়া না কেন আল্লাহ হাতা ইবা হইতে ডাইরেক্ট বানাই যাবে মরম গিয়া গাইও ইবা হদ না পাইবে কিন্তু সোয়াব না পাইবে। তো সোয়াব না পাইলে রোজা তাই লাভ কি? দুনিয়া না মাহাসল তো এক এত লাই রোজা তাইরে যদি খনিকে গীবত করে রোজার ফরজিয়ত আদায় মানে রোজা থেকে বলে খোয়া যাবে ঠিক, কিন্তু কি না পাইবে সোয়াব না পাইবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একজন যাইরে বলে সুফিয়ান সৌরি তুল মুসাল্লাত হুজুর আবু হানিফা মানুষ কেন আমার মান না হদে বহিল দে হদে কিরিম দে আতশারত ভানি না যাবে এল্লে বহিল মানুষ বলে মাটি হুজুর ই কি হইলেন তো না ইমাম আবু হানিফা বহিল দিবেন না, দানি মানুষ কান নাই তুমি মঞ্জুর ফাঁকটা দাঁত কলা দিয়ে নগনে আগুন্য যা আছে তা নেলা দিবিলে দিবেন না ইমাম আবু হানিফা অনহন দিবে কি বহিল। সুফিয়ান সৌরি হতায় বখিল হই মানে ইবাই দুনিয়ার মধ্যে হনই কি আরে বাত নদে দে নয় টিয়া নদে দে নয় মানুষের দান সাহাওয়াত করে টিয়া পয়সা ব্যাগ কিন দিয়ে দান সাহাওয়াত করে আই বখিল দেখি দেখি আল্লাহ হইতে পারনি। ইমাম আবু হানিফা জিন্দেগি হনকি আরে সওয়াব নদে মানি আবু হানিফা হনকি আর গীবত নগরে সোয়াব না দে মানে কি ইমাম আবু হানিফা হনিকের কি না করে গীবত না করে সোয়াব না দে মানে হনিকে যদি ইমাম আবু হানিফা সর গীবত করল ইমাম আবু হানিফা সর নারাজ নয় আরো খুশি হইতো মানুষ তো বলে দোয়ানত বই আবু হানিফা সর গীবত করে ইও হতো না আর সমাজ হতো তের খনা সামনে হদা আবু হানিফা হাদিস না জানে তুই জানাস যাই আল্লাহর ওয়াস্তে তারপর কায় হতা নবদি নগস তুমি আবু হানিফা ছিলেন সলমান ফারসি ফিডর দিকে ইশারা করে রাসূল হদে এই ইলম যদি ইলমে ওহী যদি সিরিয়ার সেই শেষ প্রান্তের মধ্যে দফন হয়ে গেলে হইও এই সলমান ফারসির বংশোত্তর এন মানুষ আল্লাহ তৈরি করিব যে সমস্ত ইলমকে একদিন উম্মতের সামনে আবার আনি দিব ইশারা করে কিন্তু ইমাম আবু হানিফা ওই ইমাম আবু হানিফা হাদিস না জানেন একদম তুই জানাস জব্বা নামাজ তুমি হাদিস করলে জানো মানুষ বুঝছে তো তুমি মানুষের হাদিসের লেভেল দি দিয়ে রে সবে বরাতর দিন মসজিদের ইবাদত করে নতুন বেশানা জন কইও দে তোমার হাদিসই আল্লাহ কইও দে জাতি এটা বুঝুন তারপরেও যদি ন বুঝত দ কোয়ালত যুগ আছে তোমাদের ইতারা আসলে কি চার দেয় জাতি জানহা
অনরি ইমাম আবু হানিফার গোলাম বানাইতে না বানাইন তো আল্লাহর গোলাম তরিকে হইবে তো নবীর ব্যাখ্যা না আবু হানিফার লইতে হবে ইয়ে মানুষ ঘরে কি ইতের আর পলিটিক্স হয়ে দিলে ও তোমার এই বিষয় ইয়ানোর সমাধান কোরআন হাদিসত কি হই ইয়ান হইম নাকি আবু হানিফা কি হই ইয়ান হই কিভাবে দিও তা না কি হইবে সাধারণত না না আবু হানিফার করতে না কোরআন হাদিসত এ হতান চিন্তা না করতে হদ দিতে হন আবু হানিফা কোরআন শিক্ষিত সাহাবিতুন সাহাবী কোরআন শিক্ষিত রাসূলতুন রাসূল কোরআন শিক্ষিত আল্লাহতুন ইন্দি মধ্যস্থতা হম ইন বেশি পিওর হইব নাকি এটা আইরে কতন এমবিডু কবি কতন মোবাইল তো কতন বই তুন তোর গায়ে তুই বই বই ইন বেশি পিওর হইব এভাবে বেশি সহজ না তো আমরা যদি এম হয় এই বিষয়ের সমাধান কি তোমার কোরআন হাদিস দিয়ে দিও নাকি আবু হানিফার ব্যাখ্যা দিয়ে দিও কারণ তো কি হওয়া করিব বুদ্ধিমান হলে তুই হন রে আদাই শহীদুল ইসলামের হওয়া শহীদদের হওয়া না তুই তো হঠাৎ কি করে যাওয়া না দোয়া না চুরি করে দে শহর তো তুই কেন করি কোরআন হাদিস তোর মশলা বাইর করে দিও তুই আর হন মশলা নদিস আবু হানিফা জিন ব্যাখ্যা করে গেছি জানিলে জানাই দে তুই কেন ব্যাখ্যা করবি আসাম না 18 বছর পর আইরে 36 নম্বরের আসামি তুই এখন ব্যাখ্যা করার দে তুই ব্যাখ্যা না করিস ব্যাখ্যা গরিকে দিয়ে ঘুরে দিতে হবে স্যার কোয়া করিব তাই না ইয়ারা হল কি হবে না তো আবু হানিফা বাদ দে তুই কোরআন হাদিস দিও আবু হানিফা তো পারাইতে সরস হই দিন আবু হানিফা তো পারাইতে বুঝি দে না ইতের গিনল আর আবু হানিফার কিন্তু ডাস্টবিনে ফেলাইতে হবে ইতে তো 1000 বছর পর আর আবু হানিফা হই না 80 হিজরির বই বইয়ের শিকায়ত সমালোচনা শুধু আবু হানিফা করবি এলে মানুষ গয় বলে আবু হানিফা সব গিবত করি আবু হানিফা সব খবর পাই ইয়ার মিষ্টি টিষ্টি লই রে বেগর দিই বাড়ি দিই হ্যাঁ হদার নাম হইতে নোমান হন্নুমান হদার বাবার নাম সাবেত হদ নসি দিলাম হদ মেনশার আবু হানিফা হয় ও মারে বড় জোরে না অনেক কেন আইলে দরজা খুলে দিয়ে দেয় দাঁতের মধ্যে নাস্তা হুজুর নাস্তা লই আর ঘর তাদেরকে হঠাৎ তুমি আবু হানিফা হাত দাবাই না যেতর উপহার করি জন্মদাতা বাপ গর্ভধারিণী মাইও আর এই উপহার কোনোদিন নগরি কি উপহার করি আজ বলবো না বান্না ইয়ে নেলি হদিয়ান উপহার কেন হইব হয়তো কোরআন শরীফে তার লাকি হর يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه قيامة ময়দানত বাইয়তুন দেজিব সব দিয়া ভরিবদে মাই ফুয়াতুন দেজিব বাপে ফুয়াতুন দেজিব বন্ধু বন্ধুতুন দেজিব সব দিয়া ভরিবদে অবাই অন যে আর উদ্যবানে বই বই আর গিবত করি গিয়ন ইয়ানার কারণে অনর সব পিন অটোমেটিক আর আমার নামাত আগে যে জিনিস বাফে নদিব মাই নদিব বাইয়ে নদিব বন্ধু নদিব অন অপরিচিত মানুষ হইরে অটোমেটিক আর গিবত করি আর আমল নামাজ যে সব দি ফুরাই দিয়ন এই উপকার তখন কেন করিব এতলাই অনর হাসে মিষ্টি লইরে বেড়াইতে শিখে সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন বিআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة بأن الناس في فقهنا عيالون على فقه الإمام أبي حنيفة ইমাম
রহমাতুল্লাহ আলাইহি হনিকের গীবত নবী ইমামে বুখারী জিবে বুখারী শরীফ লিখি ইয়ে বখই ফুড়ে যাত্রার মুখের মধ্যে ইমাম বুখারীর কথা বুখারী শরীফ আছে ইতে যদি ফুজাল বুখারী শরীফের নাম মান হয় বুখারী শরীফ এটা হাদিসের কিতাবের নাম না বুখারী শরীফ হাদিসের কিতাবের নাম না না আসল নাম কি এটা হদি না কি জানি আজ দুরুন নিদে চ্যাপ্টার অফ দা সালাতের ডে ক্যাং ক্যাং করে হয় শুধু তো জানি দেন জিবে বুখারী শরীফ লেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবে দাবি করি কি আর কিতাবত আছে তো কোন সারা বাইরে যেতুন হাদিস আছে বেগুন জাল হাদিস হই না হলো তো এটা আছে তো সহি তার মানে সহি বেগুন এটা আছে তো না গলসর পানি নেন গলসের ভিতর আছে দিন বেগুন পানি তার মানে দুনিয়ার পানি বেগুন গলসের ভিতরে হইতো না এই আয় আসরের ঘরে কেরা নিয়ে দরুদ শরীফের হদার সাথে এটা হই দিও হাদিহি খাসাতুল লিসসালাত দরুদ শরীফ পড়তে হইয়া কে না করে না জানেন তো যেটা পারেন হইয়া সালাতুনিয়া এই বেগুন মাত্র আমি তো গড় গিয়ে তাই দেবো 1000 লুটে মাছা খাইতে আইবে না মাঝে মাঝে এদিন মাঝে না খাইবে না ওই নরম বেগুন খাইতে যায় ধরো খেঁড়া মাছা করে দেয় মজা দেবে বেশি অন্য এদিন মাঝে নয় নেওয়া তো একজন ইবে তো আল্লাহুম্মা সাল্লি আলা জিবা না সত্য হন ইবে তো নওয়াজত করে দেন আমরা বাইরে বলতে হাত দিবে নওয়াজত করি বেলা শিখিবে হড়া ইবে নওয়াজত ছাড়া যদি নওয়াজর বাইরে ভরি না পারে তো শিখিবে হড়া হাদিহি খাসাতুল লিসসালাত দরুদ দিবে নামাজ আল্লাহ খাস ইয়ান মানে নামাজের মধ্যে দরুদ ইবে ভরিবে তার গুণ ইয়ান মানে ইবে আর কি ভরিবে পারিবেন না ওহ খতম ফেস দিয়া খাসাতু শাই মা ইউজাদু ফি ওয়া লা ইউজাদু ফি গায়রি কেমনে বুঝাইতে হয় সাদা করা মঞ্জুর আছে হাদিহি খাসাতুল লিসসালাত দরুদ ইব্রাহিমি ইবে নামাজ আল্লাহ খাস তার মানে নামাজত ইবে ভরিবে দে আর কোন ভরিবে অর্থাৎ ইবে নামাজত ভরিবে নামাজের বাইরেও ভরিতে পারিবে নামাজের মধ্যে ইবে ছাড়া আরোগ্য ভরিত না পারিবে হাদিহি খাসাতুল লিসসালাত আইমান ইয়ো বুখারী শরীফত আছে তা হাদিসুন বেকুন সহি তার মানে সহি হাদিস বেকুন বুখারী শরীফত না বুখারী শরীফত হাদিস আছে তো 7275 কতন 7275 10 লক্ষ হাদিসের মধ্যে রাসূলের শুধু 7275 কে কথা সহি হই আর কি বেকুন ভুল হই দেন জাল হাদিস কি বুঝাইতে চাও আরে কেঙ্গুরি সব হড় হড় মানুষ ঢুকে গিয়ে ইহুদি খ্রিস্টান হলো ষড়যন্ত্র মুসলমানের হদ্দুর নিচক তবকাত লই যাচ্ছে গলসের ভিতর আছে দিন বেগিন দুনিয়ার ফানি বেগিন গলসের ভিতর না বুখারী শরীফত আছে দিন বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই সহি হাদিস মুসলিম শরীফত আছে আবু দাউদত আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবনে মাজাতে আছে মুস্তাদরাকে হাকিমতে আছে মুসান্নিফ আব্দুর রাজ্জাকতে আছে মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আছে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে আর যে দুকুন হাদিসের কিতাব আছে এডো আল্লাহর পয়গম্বরের বিশুদ্ধ হাদিস আছে কিন্তু ইমাম বুখারীর বৈশিষ্ট্য হইছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক হাদিস লেবশতি প্রত্যেক হাদিস বুখারী শরীফের মধ্যে দরজ করিবার বুখারী শরীফের মধ্যে সংযুক্ত করিবার আগদি ওযু বানাই পয়লা গোসল করি ওযু বানাই ইস্তিহারা করি রোজাই পাকের সামনে বইরে ইস্তিহারা করি আল্লাহর পয়গম্বর তুমি যদি ইশারা পাইয়ে দেয় ও ইমাম বুখারী হাদিস ইবা সহি ইয়ান যদি ইমাম বুখারী ইস্তিহারার মাধ্যমে জানিত পারিয়ে দেয় তো ইমাম বুখারী হাদিস ইবা বুখারী শরীফে নিয়ে দে ইয়ান ইমাম বুখারীর বৈশিষ্ট্য বেশি যাচাই বাছাই করে ইমাম বুখারী হাদিস কে বললেন শুনে দেখ জায়গার মধ্যে বয়স্ক মানুষের হাসক রাসূলের হাদিস আছে ইমাম বুখারী হাদিস ইবা লাগে যাইরে দেখেন তো ইমাম বুখারী ওই মানুষ জীবের হাসা হাদিস আছে ইবে বালতি গেল
এটা বালতি ধরা নেবে না, বালতি নাইবে কামিয়া এটা কিছু নাই ভিতরে, কিন্তু উডরে ডাহে আর দেশত জানো কুরারে ডাহে আতত মধ্যে কুথদুন লই না ডাহে না মাই বলে হ্যাঁ ইও মুয়াত্তে জিবে বালতিও কো খাইলে বালতি এর ভিতরে কিছু নাই উডরে ডাহে উডো আইয়ের বল উডো এঙ্গরি সাই দেহ দেড় বালতি কিছু নাই উঠিবে গইও দৃশ্য ইয়ান দেখিনি ইমাম বুখারী বলি তো আই যাবে তুমি টাক মার গিয়ে ও তো খান হত কেলা শ ন হবে না হদা জিয়ান আল্লাহ শিয়ান আর তো আমার দ্বারা নো কেন দে হদা শিলাম তো ফুমনি তো আমার হাসব কর না নবীর রাসূলের হাদিস আছে এই হাদিস সাইশ অনতুল লইরে আর কিতাবত মধ্যে উল্লেখ করি বলল আমার হাসা শিলাম বহুত দূরত না দিয়ে রাখছি কিন্তু এটা আইরে দেখবে অনেক উডললে দুকা বাজি গেল উডললে দুকা বাজি নই বালতি ভিতর কোরআন নাই দাহাইরে দেখি দে ইয়ান দেখি দি ইমাম বুখারী আই দেখতে এটা আইরে তুই উডললে দুকা বাজি করিও উডললে জিবে দুকা বাজি করি লইও হাদিস লে দুকা বাজি ন করিবা তো ইয়ানোর গ্যারান্টি কি তোমার হাদিস আই লইতাম না ইমাম বুখারীর দূর দাই আতা হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র জিবের আমিরুল মুমিনিন ফিল হাদিস ওয়া যায় জিবে মক্তব পড়তে ৭০,০০০ হাদিস মুখস্থ ইমাম বুখারী মক্তব পড়তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একদিন খাবত হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত বড়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ লিরে বিশেষ স্বপ্নিয়ানোর ব্যাখ্যা কি হয়তো বহু জায়গার মধ্যে বহু মানুষে হাদিসের নামে রাসূলের হাদিস বলে ও হই নিজের মন গড়া বানোয়া কথা হাদিস কই চালাই দিল জানে মান আনফাকাত দিরহামান ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই ফিল জান্নাহ যারা মিলাদুন নবীর মাহফিলত শুধু অগটিয়া দান করি নবীর ফোয়ার একসাথে জান্নাতে যাইব এন হই নিজের পক্ষ তো আরবি ইবারত বানাই দুকাবাজি করি মানুষ আল্লাহ বাতাবাজি করে দে মানুষ আসেন নাই ইনারা আর সাথে নিয়ে ঘর নাই দেই না দূর পাবা ঘরে না হয় তারপরে ইয়ার রাজা গাড়ি দূরে যাল হ্যাঁ দেখতে জিন্দেগি দিয়ে আল্লাহ বেগুনের সহি বুঝদান করে না আমিন ইনারা দোষ না রাখা বুঝে না জানি আর দোষ হরি ইতেরা হত তারা কেলাই বিরানি দেখো সেরে কিনা দিয়ে লাল সালু দিতে না লাল মানি রাস্তার মধ্যে আদিকে যদি কোনো গাতে যায় কি হতো কেন খাওয়ার টাকি দিতে কি হয় লাল মানি বিপদ সংকেত ফানাবো কি সংকেত বিপদ সংকেত না তুই তো হতো তারা ওটা দেখার মধ্যে লাল হওয়ার কথা আর লাল হওয়ার দিতে গিয়ে লাই আল্লাহ জানি আর তোরা দেখ আমাকে মানুষ শিরিক কেলা করাই যায় বলে বললাম আর তো লাল লাল শালু দিয়ে সেরে কিনে দিতে আছে বিপদ সংকেত আরে মহাজ নাহাই জামিলে আছে তারপরেও হয়তো আই রাখাই জর্দার কোম্পানি জানো সিগারেটের কোম্পানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের লক্ষণ হতাইন সিগারেটের প্যাকেটের মধ্যে লে দিয়ে আবার গেল আমাদের ব্যবসা করতে দিবে না ইয়ো ইতেরা দেখো সেরে কিনে লাল শালু দিতে বলে আল্লাহর হাতে কি ইয়া হইবে লাগবে আর আর বিবেক সঙ্গে দিলাম তারপরে তো রাইসে গাই না না জানি বলে বাসি বললাম দেখিও নেব এনা আল্লাহর ওলিও যারা আছে ইতারা কি করাবেন জিয়ারত নামাতের ইতারা জিয়ারত করাইলে অসুবিধা আছে না ইতারা জিয়ারত করাইবে তবে সাইও ইতারা জিয়ারতর নাম দিয়ে রাইডে যাইরে শিরিকের মধ্যে লিপ্ত হবে শিরিক গুনাহ লিপ্ত হবে আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান মেহমান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মদনী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরীফ আলহামদুলিল্লাহ আকীদার ওয়াজ করেন না মানুষ একবারে নাই মাডত এনে সুন্দর সুন্দর ঠানুন নিয়ে কিসিয়া হই নিয়ে বলা না তিন আছে এই আকীদার ওয়াজ করি জায়গায় জায়গায় রিক্সের মধ্যে মানুষ হলোর আকীদা পরিবর্তন করি দে
সহি আকীদার মধ্যে মানুষ প্রতিষ্ঠা করে দে বাংলাদেশত হাতে গোনা কয়েকজনত একজনই যদি মুনাজারে জমান মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহু এতাল্লাহ এই তো সমস্ত বাতিল সমস্ত ফেরাকে বাতিলা বেগুন আজিজুল হক না আমি শুনিলে বত্তর ফিসে তিন হয় মারিয়ে তো বাবা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে আগামী মাসের 6 তারিখ হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসার সভা জামিয়া দিনিয়া দারুল হিদায়াহ শরত হুজুরও দাওয়াত দিব আই আর গান আদায় করে দিতে আই ওনারে দাওয়াত দিব বেগুন যাইবে সেরি কিনা দিন দুবার আইন হয়বার দিই এটা কেন হুজুর সাহস বেরি মাদ্রাসা করবি বেগুন ইন্দু তো হইতে প্রত্যেকবার দেখা যায় নইলে উলুদে নইলে টুনটুনি মারবে এডি এর মাঝদি কল আল্লাহ কল আর রাসূলের খেদমত চলে এত সহজ না হাম গরুন্যের অভাব দে দুষ্ট অন্যের অভাব নেই তাহলে বুখারী শরীফত আছে দা হাদিস বেগুন হ্যাঁ না সহি সহি বেগুন বুখারী শরীফত আন হই দেন গ্লাসের ভিতর আছে তো বেগুন দুনিয়ার পানি বেগুন গ্লাসের ভিতর বুখারী শরীফত আছে তো বেগুন হাদিস সহি দুনিয়ার সহি হাদিস বেগুন বুখারী শরীফত নাই বুখারী শরীফের বাইরে আরো অনেক সহি হাদিসের কিতাব আছে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ মা গিবতু আহাদান মুনদু আল্লামানি আল্লাহু তাআলা আন্নাল গীবাতা হারাম ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কদ যেই তারিখত তো নাই কোরআনের আয়াত ইবা পড়বি ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা একজন আরেকজনের গীবত নকরিবে আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু গীবত গরম মানে আপন মৃত ভাইয়ের গোশত হন এই আয়াতিবে যেদিন হইতে ইমাম বুখারী পড়বি এই দিন হইতে আজ পর্যন্ত আমি ইমাম বুখারী খনিকের গীবত নকরি তাহলে বুঝা যাচ্ছে মানুষ চেষ্টা করলে গীবত তো বাঁচি পারে না পারে ইউ বেগুন রসুল নবী রসুল না নাকি ইয়ার নিচে আরো বন্দা কোনো পারি কিনে না পারে হ্যাঁ আর ফটিয়ার 42 হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইবার বড় কত বলে হনিকে গীবত করলে ইবা হয়তো তোমার শয়তানে শাউজুবিল্লাহ করো যে গীবত করি তার হবে তো তুমি উঠিবে না উড়া নইলে আমি উঠি কি আর প্রশ্রয় নাও তো নিজে গীবত না করো গীবত ন হনো ইয়া তো গীবতই না আর আল্লাহ গীবত না নাই ফেডর বাতা জম নয় রমজান না যেন মইতে গীবত খাইলে মজা লাগে ইও গীবত করতে বড় মজা লাগে আল্লাহর পয়গম্বর ফরমাত দে قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার গীবতর গুনাহ ইদ জানার গুনাহ তো মারাত্মক কিয়া মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম হলে কিছু কারণ বয়ান করি গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক কা হদ মানুষে জানারে গুনাহ মনে করে উনিকে জানা করলে তো মনে করে বহুত বড় গুনাহ করব আসলে তো বহুত বড় গুনাহ কি আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন রাসূল ফরমাত দে ঈমানদার কোনদিন জানা করিত না পারে যদি ঈমানদার জানাত লিপ্ত হয় ঈমানিয়ান বলিবে তো বাইরে যাবে এই অবস্থাত নতল ঈমান হারাম হারাম জানায়ান মারাত্মক গুনাহ ঠিক আছে কিন্তু জানার গুনাহ তো বেশি মারাত্মক দে গীবত কেন মারাত্মক দে অথচ মানুষ হলে জেনারে গুনাহ মনে করে গীবতরে গুনাহ তো মনে না করে তো জেনারে গুনাহ মনে করে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় জানার তো নয় জেনার গুনাহ লিপ্ত হয়ে 23 বছর বয়স 25 বছর বয়স হঠাৎ করে মনত পড়ে গেছে শবে বরাতর রাতে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতাল ঈদাইন দুনো ঈদের রাতে ইল্লা মুবারক রাতের মধ্যে অথবা অন্য কোন টাইমের মধ্যে ইবাতুনাতিকে মনত পড়ে ও আল্লাহ পরওয়ারদিগার আলম 25 বছর বয়সের মধ্যে জানার গুনাহ লিপ্ত হইলাম রে কোন কে আই না জানে কোন কে আই না দেখে পরওয়ারদিগার আলম অনে তো জানান অনে তো দেখিয়ন আয়া যে 50 বছর বয়স হই দাড়ি সাদা হই খালিয়া মরগিম না ফোর মরগিম না কি এখন মরি যে কোনো বিশ্বাস নাই ও আল্লাহ আর 25 বছর আগে করে গেলাম তো জানার গুনাহ আর মাফ করে দেন আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত
তুই আগে গর্গিও তো গুনাইনের কথা ইয়াদ করিয়ে যদি খাঁদত দয় 50 বছর আগে গর্গিও তো গুনাহ যদি 50 বছর পরে মাফ চাইলো আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই বান্দাইবার বলে গুনাহ মাফ করিবে নয় গুনার বদলার মধ্যে আল্লাহ সওয়াব দি পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহ বলিয়ে জানারে গুনাহ মনে করিয়ে দেয় তোমার নসিব হইয়া না কি নসিব হইয়া গীবতরে গুনাহ তো মনে না করে তো তওবা কেলা করিবে কিন্তু গুনাহ মনে করলে না তওবা করিবে হতে গীবতর গুনাহ তওবা করা না যায় খাই যায় কই জানার গুনাহ তওবা করা যায় এটা আল্লাহর রাসূল হক আল গীবতু আসাদ্দু মিনাস জানা জানার গুনাহ তো গীবতর গুনাহ মারাত্মক 2 নম্বর জানার গুনাহ করে অনেক গোপনীয়তা রক্ষা করি বড় থনিকে আছে না নাই দরজা জানালা বেগিন বন্ধ কেই না দেহে পান অন্ধকারত জানার গুনাহ লিপ্ত গোপনীয়তা রক্ষা করি আর গীবত করে দে প্রকাশ্য মাইকেট না তাহলে বারো না হল আমার লামিয়ার আর কয় দিয়া দেখেন না বক্তব্য ফুটছে না কি দুয়া দুই দেখেন না হাল্লা টাপকা দিতে চাই আল্লাহ হদ গীবতর গুনাহ করে দে প্রকাশ্য জেনার গুনাহ করে দে গোপনীয়তা রক্ষা করি এতাল্লাই রাসূল ফরমাদা আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা জেনার গুনাহ তো বড় গীবতর গুনাহ মারাত্মক নম্বর 3 জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে গীবতর গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট হ্যাঁ জেনার গুনাহ আল্লাহর হক নষ্ট গীবতর গুনাহ আল্লাহর হক নষ্ট হইয়ে বান্দার হক যেমন আয় যদি আবার সারম সাহেব হুজুর গীবত করবি আয় করবি দে হতাইয়া নাই করে হইতে হারানা সব এলে একবার স্টেজের মধ্যে দেখাতে মানুষ দেওয়া বসে দিতে একজন আরেকজনের গীবত করবি ওকে মানুষের বুঝাই ও ফরদে আল্লাহ সহ্য করবো হয়তো আয় হতিবার কইবেন গীবত করবি নাই গা হইয়া আয় তো মানুষের বুঝাই পেলাম মানুষ আর নাও এই তাই মানুষ দিল হার দিতে হইতে আয় গীবত করবি হুজুর যতক্ষণ পর্যন্ত আয় গীবত করবি তো খবর রিয়ান হুজুরের খানত ন যায় এতন আল্লাহর হক হনিকে যদি যাইর হুজুর হইয়ে দেয় আব্দুল্লাহ মারুনানোর গীবত করবি ইয়ান যদি হুজুরের খানত পৌঁছা দিয়ে দেয় ইয়ান আর আল্লাহর হক নাই ইয়ান বন্দার হক গি বন্দাইবে যেতন আর মাফ ন করবি ইয়ান মাফ হইতে না তাহলে গীবতের মধ্যে আল্লাহর হকও আছে বন্দার হকও আছে জেনার মধ্যে আল্লাহর হক নষ্ট হইয়ে দেয় তাহলে গীবতের মধ্যে হক ডবল নষ্ট হইয়ে জেনার মধ্যে হক নষ্ট হইয়ে দেয় সিঙ্গেল এটা আল্লাহ রাসূল ফরমাত দাল গীবতু আসাদ্দু মিনাজ জিনা গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক নম্বর 4 গীবতের গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হদে গীবতের গুনাহ মানুষের অহংকারী বানাই জেনার গুনাহ মানুষের নরম বানাই ফেলাই কেন অজ্ঞ মানুষ যদি জেনাত লিপ্ত হয় ইতে ডরাই যাগই ও আল্লাহ এতর বড় অপরাধ কেন করলাম আয় তো শাশু যাই মই ইতে নিজের নিজে লজ্জিত মনে করে নিজের নিজে ছোট মনে করে গীবতর গুনাহ মানুষের অহংকারী বানাই গীবত করি আয়ের ইতে মসিনে আল্লাহর আল্লাহ খেলে টক্কর দিতে চাইয়ে দে না আচ্ছা আল্লাহর রহমতে জাগালতে জ্বরের হাসে না নরমের হাসে নামাদের মানুষকে ফইতে উঠছে উড়ি উজু বানাই নামাজ পড়ি আল্লাহর হক ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আয় উঠি দিন হনে ও আল্লাহ উজু বানাই দিন হনে নামাজ পড়ি দিন হনে আরে কামাব করি দিও আল্লাহ হদ নগর কত অহংকার পাগল তুই কি হইয়া দে তুই উঠিও দে তুই উজু বানাইও দে তুই পড়িও দে নামাজ মরে মাপ করতে মাপ নাই কত অহংকার পাগল তুই উঠিও দে না আয় আল্লাহ তুললি দে তোমার তো সরস সরস মানুষের আয় ঘরের ভিতরে কুরিয়ান সম্বল যাবে ঘুমিয়ে রেখি তোর ঈশ্বরের আয় আসতে আদর করিয়ে রে ঘুমত তো তুলিয়ে রে উজু বানায় তাহাজ্জুদ লাগাই দিয়ে দি তোর হাবিলতি দেখি আয় দয়া করবি দে না তুই শেয়ার কেন করলি কত অহংকার পাগল তোমার মাপ নেই
আর গয় বলে উড়িয়ে মধ্যে আল্লাহর হাত পরওয়ারদিগার আলম দুনিয়ার মানুষ তো একগুণ ঘুমত অনেক দয়া করে আর ঘুমত জাগ্রত করলেন হাজার হাজার মানুষের ডাক্তারে মানা করি ঠান্ডা পানি ব্যবহার করি নভারের অনে আর শক্তি দান করিও ঠান্ডা পানি ব্যবহার করি ওযু বানাইবার তৌফিক দিও শত শত মানুষ আছে যে কুমোরের বেতাল লাই মানুষ সুয়াত উড়িত না পারে বিছানার মধ্যে দীর্ঘদিন ফরা অনে আর কুমলের মধ্যে বল দান করিও শক্তি দান করিও এতাল্লাই আইন ওয়াজ করিতে গিয়ে কেন আয় করি দিন হয় ঘুমতুন তুল্যন্দ অনে উযু বানাইবার তৌফিক দিয়ন্দ অনে নামাজ পড়িবার লাই কুমরত বল দিয়ন্দ অনে পরওয়ারদিগার আলম ব্যাগ গিনছে তো অনে করিয়ন আরেকখান হামাসে দিয়ান কা আয় গইতে মিয়ান অনে করিয়ন বালে গনিতে পর্যন্ত যদি গিন গুনাহ করগি আর গুনাই নেকা অনে মাফ করিয়ন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতার হইতে বলে ও আমার ফেরেশতা সাওয়া আর বান্দাই ভাই ঘুমত উঠতে দে নিজে হদ আয় তুললি বলে আর বান্দাই ভাই উযু বানাইয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বান্দাই ভাই নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে বান্দাই ভাই তোর নম্রতা ভাগিয়ে অহংকার ভাঙা যায় ও আমার ফেরেশতা সাক্ষী দেহ আয় বান্দাই ভাই গুনাহ বেগি মাফ করে দিলাম শুধু গুনাহ মাফ করে দিলাম না নয় গুনাহ বেগিনের সওয়াব পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ অহংকার আল্লাহ নশর আল্লাহ গীবত করলে মানুষ তো অহংকার বাড়ে যাবে আর জনের বিয়ে বাড়ে যায় তো বহুত ফের গিয়ে কি হবে উচিত শিক্ষা দিয়ে ওটা আবার বাজারে যায় এই মানে নিজেরও বড় মনে করি কি তেরে ছোট করে দিই তাহলে গীবতের দ্বারা কি অহংকার কি আর জেনা করবি দিতে লুকি যার কই এলো গুনাহ হয় যে হারে ও গুনাহ মানে কি গুনাহ গুনাহ রে গুনাহ আর মাঝে দিই গুনাহ হারে হয় রাসূলের মধ্যে গুনার পরিচয় দিতে রাসূল আদ ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস গুনাহ হয় তো জিনিস জিয়ান গরানোর ফরানো তো দিলের মধ্যে সন্দেহ আগে তরদ্দুদ কি গুনাহ মেজহানো দেবনি মেজহানো জানিবনি ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস হদি ইউ জানার গুনার ফরিতে মানুষ তে আবার কি নরম গিয়ে এত লাহত রাসূলের গীবতর গুনাহ জানার গুনাহ তো নামাতের মানা এত লাগ গীবত ন করিবেন বিশেষ করে সামনে রমজান আইয়ে রমজানের মধ্যে আল্লাহর ওয়াস্তে নিজের জবানরে গীবত তো বাঁচাবে গীব হদ করলে অসুবিধা কিছু নাই তো ফজরত তো জোরত তো ঘুমোস যাবে আসরত তো মগরিব পর্যন্ত ইচ্ছারি তো এর ভিতরে যাবে সময় আছে তো মাঝে যখন না নামাজের মরি বরণ বুঝা লইরে হইতে জোরতে আসর তাই না যাবে জোর তো না ঘুম গিয়ে জোর তো আসর তো সময় যে আছে ইয়ানের মধ্যে আর দেশত বিভিন্ন মসজিদে দেখা যায় হয়তো এটা না তাইতে বিভিন্ন মসজিদে মুয়াজ্জিনের দরজা বাইনতে না মুয়াজ্জিন যদি আতিকে বাইনতে যায় এই দিল তুই যা মুসল্লি মসজিদে না দেখা ফেন দাও সময় ঘুরান না হবে হ্যাঁ হই রে মসজিদের ভিতর ডেবাল আলাম দি বই এবার আলোচনা দেখা বিছিন্ন বা ভাসি না ওটা হঠাৎ নৌরাত সময় নৌরাত দিয়ে বয়কা গসব মারি হ্যাঁ হই ইয়ে যাতে দুজনে ইয়ার জন আমার তিতরা কি হর আঁকা যাইছে ইয়ে তার তিনজন ইয়ে হয়তো তিনজন যাতে তো ইয়াই যাইছে গুল ধরিয়ে রে মসজিদের বই রে এবার গিবত চলে ওই করতে করতে বাসরতের মধ্যে মহাজন দাওয়া ধরে আগে তোর না নারার দাওয়া তোর ডান এটা বহু সময় হারাই দেরি তো সময় কি দিয়ে হারাইয়ে দে রোজাবা নষ্ট করে হারাইয়ে সময় কি দিয়ে হারাইয়ে দে নিজের সব পিন আরেকজনের দিয়ে হারাইয়ে সময় কি দিয়ে হারাইয়ে দে ওইসে তাহিয়ে রোজা সব পিন নষ্ট করানি দিয়ে হারাইয়ে কি হাম্মান ওইলে ঘুম যাইবে ঘুম গেলে গুণা নেই রোজার মধ্যে ফাইলে জোর বড় ঘুম যাবে ঘুমে যদি নধরে দেয় সুপ থাকে হয়তো সুপ মারিয়ে থাকে মনে হয় কিছু খবর দেয় তাহলে গুড়া আমি কেউ তসবির সারালো ইরে অনে দরুদ শরীফ পড়ে এত মারামারি দেওয়া দেয় তিয়ে গরিবে না বই গরিবে তিয়ে না বড় বই না বড় উঁচু তুলেও করো জিন্দিগি মারামারি ওকে গুড়া আমি কে তসবি লই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গরিব হদি নারা না জানে সুবহানাল্লাহ না জানে জানে না
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে কি সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক দে তো আজ হলে ভাগ হইব না ভাগ হইব না না আর তো আল্লাহর ভাগ কোয়া করতে গেল ভাগ হইব আল্লাহ ভাগ হইব না আল্লাহ তো আগেও পবিত্র এখনো পবিত্র সামনেও পবিত্র আল্লাহ তো বান্দা জমিনত বইরে সুবহানাল্লাহ 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 আল্লাহ পবিত্র তুই যত তোমার মুখতি কইবে আল্লাহ তোমার গুণাত্ম পবিত্র করে দিবে ইয়া আল্লাহর পবিত্র হওয়া পর আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ এই ইবো না জানো তাতে লম্বা আরো বাচ্চা না শুধু আল্লাহ 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 আর নইলে গুমজো নইলে আল্লাহ আল্লাহ করো মিশা হতা গিবত আরেকজনের রিটারি হই পুরো রমজান মাস সব ফিনের বরবাদ না দিয়ে গিবতত্তুন বাসো আল্লাহ ব্যাগ গুণরে এই গিবতর মতো মারাত্মক গুণাত্মক বাসিবার তৌফিক দান করে আমিন হন গিবতর হারণে মানুষ হল সমাজের মধ্যে একজন আরেকজনের প্রতি হজ্জিয়া ফসাদ হিংসা ব্যক্তি পারে গিবতর হারে মানুষ হয় না শুনি গিয়ে যদি আরেকজনের গিবত কিন্তু হইবে রমজানের ফুল ইস্তারি উড়াইতে রেখে যায় কেন দুনিয়া কেন গেলকে দিয়ে বুঝো কেন কেন ইতি কেন হতো আর বন্যা গেল বাদাম তো আর ফুল ইস্তারি দিতে রেখে জহা তো টিয়া ফুল এইতে ভাটাই দিতে ইদ্দে সমেত আমি ইতে রাখি দিতে ইতে আর গমের গিবত দিতে বন্যা গেল ই শোয়া যায় না এবারও শুয়াই আস্তে আস্তে কি হয়ে গেছে ফাটল হয়ে গেছে সমাজের মধ্যে গুরু হয়ে গেছে গিবতর আর না এই ব্যক্তিদের পিছনে মূল্য দিতে কি ব্যক্তিদের পিছনে মূল্য দিতে কি এবার গুরু ভেঙে গিয়ে হ্যাঁ ইতিজাত তিতারে নজর আরেকজন আমার যদি ইতিজাত নজর আর ডবল দিই এবার ইতারে যাই রকম দেখি না 2 বছর ধরে কিছু দিল একা করে একা হাতা না হয় কি মেঞ্জে ইতিয়ে তোরা আন্নাদের আর করে ডবল দি তুই একা হাম কর ইতের কি জানো যে গোপন বিষয় না কার সাপ্লাই এবার ইটের তুল ওই আগে গমাসুন দিতে বাজার টাজার করে কিন্তু ওই কিছু জানে দে ইন এবার ইতের তুল লই এবার ইতেরা পাইছে সমাজের মধ্যে আবার দুই গুরু হগি তোর কি নাই জানি আর ফাঁস করে দিচ্ছি এই এক করতে বুড়া সমাজের কি এর নাম খেড়া মুক্তি যদি মানুষের জুবান না মুখখান যদি কন্ট্রোল করি সমাজের মধ্যে চলাফেরা করি তারে যায় দেখবেন তো পুরা সমাজ ইয়ার শান্তি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের পরে ভাই বইয়েন নামাজের পর দেখুন পুনরায় আবার মাহফিলে আয়োজন না বড় বড় আলেম আসছে আর হযরত আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহু আলাইহি তেশমানি পুরা চট্টগ্রামের আলেম বেগুন আসছে এতাল্লাহ বেগুন বইবেন বয়ান শুনিবেন এবং মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি ইবি আইবে তো ডাহাত এবং মাওলানা হুসাইন আল মাহমুদ তার বাড়িয়ারে রাস্তা মাথায় আর এলাকার বড় আলেম বেশি সব সুন্দর বয়ান করে সমাজ ফারামাদাস সাবেক ছাত্র এতাল্লাই বেগুন আল্লাহ দিলে বালা মানুষ বালা আলেম দাওয়াত গিরগি আমরা বেগুন নামাজের পর আবার আইব ফুলের সহযোগিতা করিব উৎসাহ দিব আইরে বেগুন বলে ফুলে আরো উৎসাহ করিব আর যদি এলোমেলো কি কে দূরত তাইলে হোক এলাকার মানুষ তো খাইতে না যা মাহফিল যাবে গাই দিব সরতে গান টান দিবি গে যা এত জামিল আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু